এই কাজটি মোট কত দিনে শেষ হবে। তো এ করে কত দিনে, এ করে হচ্ছে 18 দিনে, তাহলে এ হচ্ছে 18, আর বি করে কত দিনে, বি করে হচ্ছে 12 দিনে। তাহলে আমাদের লসাগু করলে হবে আমাদের হচ্ছে 36, 36 আমাদের, তো আমাদের 18 তখন এদিকে 36 আর এদিকে 12, 3 12 36। তো এদিকে পরের লাইনে কী বলছে, পরের লাইনে বলছে যে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে কি বি চলে যায়। তাই কাজ শেষ হওয়ার 3 দিন আগেই বি চলে গেল, তাহলে কাজ শেষ হওয়ার 3 দিন আগে যদি বি চলে যায় তাহলে বাকি কাজটা কী করে, বাকি কাজটাকে একে করতে হবে, তাই তো। তাহলে বাকি কাজটা, তাহলে 3 দিন আগে কী করে চলে গেল, বি চলে গেল, তাহলে বি যদি চলে যায় তাহলে 3 দিন আগে, ওকে, সেই কাজটা তাহলে কী করবে, সেই কাজটা তাহলে বি কী করতে হবে। তো তার আগে 3 দিন আগে বি চলে গেলো, তাহলে বিয়ের পাওয়ার কত, বিয়ের পাওয়ার ক্ষমতা হচ্ছে 3, তাহলে 3 তারিখে 9, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ করতে হচ্ছে আমাদের 36। তাহলে আমাদের এখানে 36 থেকে 36টা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কারণ এটা তো টোটাল কাজ আছে অলরেডি। ওকে, তার আগে কি বি চলে গেল, তাহলে টোটাল কাজ আমাদের 36 প্লাস 9, তার মানে আমাদের কত হলো, আমাদের হচ্ছে 45। এই যে টোটাল কাজটা, এটা কী করবে, এই টোটাল কাজটা আমাদের একে করতে হবে। এবার কি বলছে চলো দেখা যায় যে কাজটা মোট কত দিনে শেষ হবে। আচ্ছা, ভালো কথা, তার কাজটি মোট কত দিনে শেষ হবে, তাহলে এ ও বি মানে দুজন মিলে, ওকে, তাহলে কাজটি মোট কত দিন, তাহলে হচ্ছে দুজন মিলে কত দিনে করেছিল, তাদের পাওয়ারগুলো কত, এর পাওয়ার হচ্ছে 2 আর 3, বি এর পাওয়ার কত 3, তাহলে দুটো যোগ করে দাও, তাহলে 3 2 3 প্লাস 2 মানে হচ্ছে কত 5, ওকে, তাদের পাওয়ারে কত হচ্ছে 45, তা পাওয়ার তোমরা ভাগ করে দাও, তাহলে 45 5 9 45, তাহলে দেখো অপশন ডিতে আছে 9 আনসার। পরে কোশ্চেন আসে, পরে কোশ্চেনটা বলছে যে 22 নম্বরে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে, তার একত্রে কাজ শুরু কর, কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল, এ বাকি কাজ হচ্ছে কি 10 দিনে শেষ করে, বি কতদিন কাজে নিযুক্ত ছিল। আচ্ছা, খুবই ভালো অঙ্ক। দেখো এ করে কত, এ করে হচ্ছে, এ করে 20 দিনে, আর বি করে হচ্ছে কত দিনে, বি করে 30 দিনে। তাহলে এটা আমাদের লসাগু করে দাও, লসাগু করলে হবে আমাদের 60, 3 কোরিং 60 আর হচ্ছে 2, ওকে। এবার কি বলছে, একেবারে বলছে যে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি ছেড়ে দেয়, তো কিছুদিন পর বি ছেড়ে দেয় সেটা তো জানা নেই। আচ্ছা, ছেড়ে দাও। এবার এ বাকি কাজ 10 দিনে শেষ করে। আচ্ছা, এ বাকি কাজটা কী করলো, 10 দিনে শেষ করলো, তাহলে এর পার কত, এর পার হচ্ছে কত 3, তাহলে বাকি কাজ কত, তাহলে এ বাকি কাজ 10 দিনে শেষ করলো, তাহলে এর পাওয়ার কত 3, আর সেটা কত দিনে, 10 দিনে, তাহলে 3 10 30, তাই তো। এবার কি বলছে যে বাকি কাজ, এ বাকি কাজ 10 দিনে শেষ, তাহলে বি কতদিন কাজে নিতে হবে, তাহলে বাকি কাজটা তো বের করতে হবে না, তাহলে টোটাল কাজ আমাদের কত 60, তাহলে আমাদের 60 যদি টোটাল কাজ হয় তাহলে এটা বেরোলো, এটা তার মধ্যে কি এ 10 দিন করেছে, তাহলে এর 10 দিনের মান 30, ওকে, তাহলে বিয়ে করলে আমাদের কত হবে 30 হবে। এবার কি বলছে যে বি কতদিন কাজে নিযুক্ত ছিল, তাহলে বিয়ের কাজ কতদিন যদি নিযুক্ত থাকে তাহলে দুটো পাওয়ার কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ওকে, তাহলে দুটো পাওয়ার যোগ হয়ে গেলে আমাদের কত হবে, তাহলে টোটাল আমাদের কত 30 বেরোলো, 30 বাই আমাদের 3 দিয়ে 5 দুটো যোগ করে দাও, 3 দিয়ে 5 তাহলে 5 6 30। দেখো অপশন এতে আছে আমাদের 6 আনসার। পরের কথা আছে, পরের কথা কী বলছে যে এ ও বি পৃথকভাবে একটা কাজ 20 দিনে ও 12 দিনে করতে পারে, এ একা 4 দিন কাজ করার পর বিকে যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে, কাজটি মোট কত দিনে শেষ হবে। তো খুবই ভালো অঙ্ক। তো এর এর কাজটা কত, এ করে হচ্ছে কত দিনে, এ করে আমাদের হচ্ছে 20 দিনে, তাই তো, আর বি করে কত, বি করে আমাদের হচ্ছে 12 দিনে, বি করে হচ্ছে আমাদের 12 দিনে, তাহলে আমাদের লসাগু করলে কত হবে, আমাদের 60 হবে, ওকে, তাহলে 3 কোরিং 60 আর হচ্ছে 5 12 60, তাহলে এর ক্ষমতা হলো 3 আর বি এর ক্ষমতা হলো কত 5। এবার কি বলছে যে, এবার বলছে যে এ একা 4 দিন কাজ করার পর বিকে যোগ দেয়, এবার এ একা কিন্তু 4 দিন করলো, তাহলে এর পাওয়ার কত, এর পাওয়ার হচ্ছে, আচ্ছা 4 দিন করলো, পাওয়ার কত 3, তাহলে 3 4 12, তাই তো। এবার এই 12 ভাগটা যে কাজটা করছে এ, সেটা টোটাল থেকে কী হবে, বিয়োগ হবে অবশ্যই, কারণ টোটাল আমাদের কত 60, তাহলে টোটাল যদি আমাদের 60 হয় তার মধ্যে এ এতখানি ভাগটা করেছে, এটা বিয়োগ করে দিলে আমাদের কত হবে 48, এই কাজটা বাকিটা শুধু কি পড়ে থাকলো। এবার কি বলছে, এবার বলছে যে বি যদি এবং বাকি কাজ তারা সম্পন্ন করে, এবং বাকি কাজ মানে কি, এই 48টা এইটাই বাকি কাজ তারা দুজন মিলে করবে। তো চলো বাকি কাজটা কীভাবে বের করবো, তাহলে বাকি কাজ বের করতে গেলে আমাদের কী বললাম যে পাওয়ারগুলো যোগ করে দিতে হবে, তাহলে পাওয়ারগুলো কত 5 আর 3, তাহলে 5 3 কত হবে 5 যোগ 3, 5 3 8, এই 8 ভাগটাই করবে হচ্ছে 48-এ, সেটা ভাগ করে দাও, 6 8 48, তাহলে হচ্ছে আমাদের কত বেরোলো 6। দেখো অপশন, আচ্ছা অপশন তো 6 নেই। এবার একটা দেখো ব্যাপার আছে, যেটা হচ্ছে কি পরের লাইনে আসো, পরের লাইনে কী বলছে, কাজটি মোট
কত দিনে শেষ হবে? তাহলে আগে কত করছে এ, আগে করছে এ হচ্ছে 4 দিনে, আর পরে কি পরে বেরোলো কত 6, তাহলে 6 প্লাস কত 4, তাহলে 6 4 কত হবে আমাদের 10। দেখো অপশান এটা আছে 10 আমাদের অ্যান্সার। ওকে, পরের অঙ্ক আসো। পরের অঙ্কটা বলছে যে এ একটি কাজ 60 দিনে করতে পারে, 60 দিনে করতে পারে। এ একা কাজটা 15 দিন করার পর, ওকে, এটা করার পর বি বাকি কাজ একা 30 দিনে করে, ওকে, শেষ করে 30 দিনে শেষ করে, তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? আচ্ছা চলো, তাহলে এ একা কাজটি কত 60 দিনে করছে, তাই তো? এই একা কাজটি কত দিনে করে 60 দিনে করতে পারে, কিন্তু এই একা কাজটি 15 দিন করার পর, তাহলে এ যদি 15 দিন, মানে আমাদের এর মানটা আগে বের করতে হবে। টোটাল কাজ কত আমাদের? টোটাল কাজ 60, তাই তো? তাহলে 60 ভাগের মধ্যে সেটা কি 15 দিন, মানে 60 ভাগে মানে 60 দিনের মধ্যে সেটা 15 দিন কে করছে? এ করছে। তাহলে ইয়েটা বের করতে হবে না? ওকে, তাহলে 15 দিন করলো, তাহলে আমাদের কত বেরোবে? আমাদের 1/4 এত অংশ আমাদের কি এর মানটা বেরোলো। এবার কি বলছে যে বি এবং হচ্ছে কি কাজ করার পর বি বাকি কাজ 31 দিনে করলো, তাহলে বাকি কাজ কত থাকলো? বাকি কাজ 1 মাইনাস 1/4, তাই তো? এটা হচ্ছে কি বাকি কাজ, সেটা হবে কত? 3/4। এটা হচ্ছে কি করলো? বি এর যাচ্ছে। ওকে, এই অংশটাই হচ্ছে কি বি করবে, মানে 3/4 অংশটাই। তাহলে 3/4 অংশটা বি করলে, তাহলে 3/4 অংশ বি করছে কত দিনে? 30 দিনে। ওকে, তাহলে একদিনে বেরোবে না? 30 ইন্টু কত উল্টে যাবে 4/3, 3 10 30, তাহলে আমাদের কত পেলো? 40। এবার কি বলছে একত্রে কত দিনে কাজটি করবে? ওকে, তাহলে একত্রে কাজটি কত দিনে? তো দেখো এখানে 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 হচ্ছে কি বিয়ের পাওয়ার পেয়ে গেলাম 40, আর হচ্ছে বি করে হচ্ছে 40-এ, আর হচ্ছে এ করে কত 60-এ। তাহলে পরের লাইনে কি হবে? পরের লাইনে হবে দেখো এ করে হচ্ছে তাহলে 60 দিনে, আর বি করে আমাদের কত? বি করে আমাদের 40 দিনে। তাহলে আমাদের লসাগু করলে হবে আমাদের কত? 120, 6 দুগুণ 12 আর 3 4 12। ওকে, তাহলে যেহেতু একত্রে বলছে, তা আমরা একত্রে করলে কী হবে? একত্রে করলে আমাদের 120। ওকে, তাহলে একত্রে বলছে, তাহলে এই পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে? তাহলে 3 যোগ 2 আমার 5 করলে আমাদের কত? 24। দেখো 24 অপশান কত নম্বর আছে? 24 অপশান এতে আছে। ওকে, চলো পরের নম্বরটা কী বলছে? এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে, বাকি হচ্ছে শেষ 10 দিন হচ্ছে কি বি একা কাজ করলে তবে কাজটি, এটা হচ্ছে যদি, ওকে, তো যদি শেষ 10 দিন বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হয়, তাহলে এ একা কত দিনে কাজটি শেষ করবে? আচ্ছা চলো, তাহলে হচ্ছে এ একা কাজটি কত দিনে শেষ করবে? তাহলে এ প্লাস বি এরা করছে কত দিনে? এ প্লাস বি এটা দুজন মিলে কত দিনে করছে? 25 দিনে করছে, তাই তো? এবার কি বলছে যে যদি শেষ 10 দিন বি একা কাজ করে, যদি শেষ 10 দিন বি একা কাজ করে, ওকে, তাহলে তবে কাজটি 30 দিনে শেষ হয়, তবে কাজটি কি 30 দিনে শেষ হবে? তাহলে কি হবে? তাহলে যোগ হচ্ছে কি এ প্লাস বি, এদের দুজনের কাজটা কি 30 দিনে শেষ হয়। তা আগে তো অলরেডি কত? আগে অলরেডি 10 দিনে তো করেছে, তাহলে কি হবে? এখানে 20 হয়ে যাবে, ইন্টু 20 হয়ে যাবে, এটা আমাদের সমীকরণ। ওকে, সাজানো, তো এই সাজালে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো এখানে কী হবে? 25a প্লাস 25 বি সমান 10b প্লাস 20a প্লাস কি 20b, তাই তো? ওকে, তাহলে আমাদের এটা হিসাব করে দাও। 25-এ আর এদিকে কত 20a বি করলে কত 5a সমান 25b 20b, মানে এদিকে হচ্ছে কত 20b আর হচ্ছে 10b, তার মানে হচ্ছে 30, আর এদিকে 25, তাই তো? তাহলে 25টা এদিকে নিয়ে আসলে আমাদের কত হবে? বিয়ে করলে 5b, তাহলে a বাই বি 5 কাটিয়ে গেলে মানে কি 1/1 হয়ে যাবে। ওকে, তাই তো? এবার কি বলছে যে এ একা কতদিনে কাজটি শেষ করবে? তাহলে এ একা কাজটি কতদিনে শেষ করবে? আচ্ছা, খুবই ভালো। তাহলে টোটাল কাজটা আমাদের বের করতে হবে। টোটাল কাজটা যে কোনো একটা সমীকরণ বসে দাও। আমি ধরলাম যে এই সমীকরণটা আমি বসে দিলাম। ওকে, এই সমীকরণটাতে আমি বসে দিলাম। তাহলে এ প্লাস বি ইন্টু কত ছিল ওখানে 25, তাহলে এ প্লাস বি 1 + 1 ইন্টু কত 25, তার মধ্যে কত বেরোবে? আমাদের 25ই এটাই বেরোচ্ছে, তাই তো? পরে পেজে বলছে যে অঙ্কটা দিকে বলছে যে এ একা কত দিনে করবে? তাহলে এর পাওয়ার কত? 1, তাহলে এর পাওয়ার যদি 1 হয়,
তাহলে এর কতদিন সময় এর পাওয়ার যদি 1 হয় আমাদের কত হচ্ছে টোটাল, এদিকে 50, যদি পাওয়ার 1 হয় তাহলে আমাদের কত হচ্ছে 85ই বেরোচ্ছে, তাই তো। তো অঙ্কতে দেখো অপশান এটা আছে হচ্ছে আমাদের 50, তাই তো। কিন্তু দেখো এদিকে 50 আছে, তার সঙ্গে কি 10 আমাদের যোগ হয়ে যাবে এর মধ্যে, দেখো তাহলে আমাদের 60 অ্যান্সার হলো। ওকে, তো অপশান কি বিতে আছে, দেখো আমাদের 60 অ্যান্সার। পরে অঙ্কটাতে বলছে 26 নম্বর বলছে যে বি ও সি একত্রে একটি কাজ, ওকে, যতদিনে করে এ একা সেই কাজ হচ্ছে কি ততদিনে করে, এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি ওই কাজ আবার 30 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে। আচ্ছা চলো, এই একা কাজটা কত দিনে করছে, তাহলে 26 নম্বরটা কী হবে, তাহলে বি, তার মানে হচ্ছে এখানে বলছে যে বি ও সি, তাহলে বি প্লাস সি সমান কি সমান আমাদের কী হচ্ছে এ হয়ে যাচ্ছে, এক সেকেন্ড, এ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা যদি এখানে সি এর মানটা নিই, তাহলে আমাদের সি এর মান নিলে হচ্ছে দেখো এ মাইনাস বি হয়ে যাবে। এটা কেন নিলাম আমি পরের স্টেপে বলছি, সিটা কেন নিলাম। পরের লাইনে বলছে, দেখো পরের লাইনে বলছে যে পরের লাইনটা বলছে যে এ আকাশে, আচ্ছা এ ও বি একত্রে, পরের লাইনে বলছে দেখো এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে করে, তাহলে এ ও বি, ওকে, তাহলে এ প্লাস বি, ওকে, এটাই আবার কত দিনে করছে 20 দিনে, সমান আবার সি করছে কত দিনে, ওই কাজটি আবার করছে সি কত দিনে 30 দিনে, তাই তো 30 দিনে করলো। তাহলে আমরা এখানে যদি এটা শুনে কেটে গেল, তাহলে হচ্ছে 2a প্লাস 2b সমান কি 3c, 3c হলো। এবার কি হবে, এবার দেখো এবার হচ্ছে যেটা 2a 2b আর 3c, তাহলে যদি বিবি আমরা এ বিগুলো যদি এক করে দিই তাহলে আমাদের কি যোগ করে সুবিধা হবে, তাহলে আমার এই জন্য নিলাম যে a মাইনাস বি, সেটা হচ্ছে সির মানটা বের করলাম। তাহলে এখানে কি হয়ে যাবে, পরের লাইনে দেখো এখানে হচ্ছে কি, এখানে একবারে আমি করে দিলাম এটা মিশিয়ে, দেখো সি এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এ মাইনাস কী হয়ে যাবে বি হয়ে যাবে ইন্টু কি 3, তাহলে এই লাইনে কী হয়ে যাবে, এই লাইনে হয়ে যাবে 3a মাইনাস 3, এক সেকেন্ড একটু লেন্দিটা বেরিয়ে দিই, এক সেকেন্ড, হ্যাঁ। তো দেখো তাহলে আমাদের গুণ করলে কত হবে 3a মাইনাস 3b, তাহলে এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে 2a আর এদিকে 3a, তাহলে 3aটা এদিকে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ এদিকে গেলে হবে কত -3 আছে, আর ওদিকে আসলে কি মাইনাস হয়ে যাবে কত, তাহলে 3 2 5, 5b, এটা কেটে গেল, তাহলে হবে a বাই বি সমান, তাহলে বি পড়ে গেলো 5 আর নিচে কত আসবে 1, তাই তো। তাহলে এর পাওয়ার কত হয়ে গেল, এর পাওয়ার হয়ে গেল আমাদের 5 আর বি এর পাওয়ার হয়ে গেল আমাদের কত 1। পরের লাইনটাতে আসো, পরের লাইনটাতে করবো যে তাহলে এর কত পেলাম, এর হচ্ছে পাওয়ার পেয়ে গেলাম 5 আর বি এর পাওয়ার পেয়ে গেলাম হচ্ছে কত 1, তাহলে সি এরটা বের করতে হবে, তাহলে এটা থেকে বিয়ে করলে তো সি এর মান পেয়ে যাবো, তাহলে 5 - 1 তার মানে কত 4 সি এর, তাহলে মোট কাজ কত হয়ে যাবে, মোট কাজ আমাদের হয়ে যাবে 4 × 30, তাহলে মানে আমাদের 120। এবার অঙ্কটাতে কী বলছে, অঙ্কটাতে বলছে কি দেখো এ একা কাজটি কত দিনে করবে, ওকে চলো, তাহলে এ একা কাজটি কত দিনে করবে, তাহলে টোটাল কাজ হচ্ছে কত, টোটাল কাজ আমাদের 120, তাহলে এর কত 5, তাহলে আমাদের অ্যান্সার কত বেরোবে, আমাদের কাটাকাটি করলে 24 বেরোবে। ওকে, দেখো অপশান সিতে আছে আমাদের 24 অ্যান্সার। পরের অঙ্কটাতে বলছে যে কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে কী হয়, 4 দিন আগে সি চলে যায়, সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ করবে। আচ্ছা, তো এখানে কি বলছে এ করে হচ্ছে কত 24 দিন, বি করে কত 30 দিন, সি করে কত সেটা 40 দিন। আচ্ছা, লসাগু করলে আমাদের কত হবে 120, এদিকে হবে আমাদের কত 5, এখানে হবে আমাদের 4, এখানে আমাদের হবে 3। ওকে, এবার কি বলছে, এবার বলছে যে তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তারা একত্রে কাজটি শুরু করলো,
দেখো এখানে বলছে যে 4 দিন আগে সি চলে যাচ্ছে, 4 দিন আগে সি কাজটা না করতে 4 দিন আগে সি চলে গেল, তাহলে 4 দিন আগে যদি সিটা চলে যায় তাহলে সেই ভাগটা কাকে করতে হবে, তা কাকে, তাহলে এ আর বিকে করতে হবে, তাই তো। তাহলে এ আর বি এর মান কত, এ আর বি এর মান দেখো 5 আর 4, তাহলে 5 আর 4 যোগ করলে কত হবে আমাদের 9। ওকে, তাহলে 9 সেটা 4 ভাগটা করেছে, তাহলে 4 নং 36। টোটাল কত ছিল, টোটাল আমাদের 120, তাহলে 120 টোটাল কাজ আমাদের কয় ভাগ করলো, এটা 36। ওকে, এটা আমাদের বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে আমাদের কত হয়ে যাবে, বিয়োগ করলে আমাদের 84, এক সেকেন্ড, 84। ওকে, সিরিয়াল, তাহলে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে, তাহলে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে, তাহলে তাদের পাওয়ারগুলো কত ছিল, পাওয়ারগুলো কত 5, 4 আর 3, তাহলে 5 4 9, 9 10 11 12। ওকে, তাহলে আমাদের টোটাল কত হচ্ছে এদিকে 12, তাহলে 12 ভাগটায় কত কে করবে, 84তে একে কত, একে একবার ডাইরেক্ট করে দেওয়া 84। ওকে, তাহলে 7 12 84, তাহলে আমাদের কত বেরোলো 7। এবার কি বলছে যে সম্পূর্ণ কাজটা কতদিনে শেষ হবে, আগে কত ছিল 4, আগে কত 4, তাহলে 7 + 4, তাহলে আমাদের 7 4 11, অপশন বিতে আছে হচ্ছে 11 আনসার। পরেরটা কী বলছে, কোনো একটি কাজ এ বসি যথাক্রমে 8 4 8 10 দিন করতে পারে, তার এগারোটার কাজটি শুরু করে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হবে। আচ্ছা, খুবই ভালো অঙ্ক। দেখো তাহলে এ কত দিনে করছে, এ করছে 4 দিনে, বি করছে কত দিনে, বি করছে কত 8 দিনে, আর সি করছে কত, সি করছে আমাদের 10 দিনে। ওকে, তাহলে আমাদের সিম্পলভাবে লসাগুটা করলে কত হবে আমাদের 40, তাই তো 40, তাহলে 4 10 40, 50 40, আর 4 10 40। এবার অঙ্কতে কী বলছে, অঙ্কতে বলছে যে তারা একতে কাজটা শুরু করে। আচ্ছা, ভালো কথা, তারা একতে কাজটি শুরু করলো, কিন্তু এবার বলছে যে কাজটি শুরু করলো কিন্তু কাজটি শেষ হওয়ার 4 দিন আগে কে চলে গেল, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে টোটাল কাজ আমাদের কত 40, কিন্তু কাজটি টোটাল কাজ আমাদের হচ্ছে কত 40, কিন্তু কাজটি শেষ হওয়ার 4 দিন আগে কী হলো, এ চলে গেল, তাই তো। তাহলে 4 দিন আগে যদি এ চলে যায় তাহলে 4 গুণন কত 10, এক সেকেন্ড, এটা একটু অসুবিধা হচ্ছে, 4 গুণন 10। ওকে, চলে গেল, তারপরে আবার কি চলে গেল, পরে আবার দেখো এ চলে গেলো, এবং পরে হচ্ছে 3 দিন আগে কি বি চলে গেলো, বি এর মান কত 5, 3 দিন আগে বি চলে গেলো, তাহলে 3 × 5, তাহলে এখানে হচ্ছে কত 3 × 5, এটা তো মেন না। তাহলে আমাদের টোটাল কাজ হচ্ছে 40, ও সরি এখানে যোগটা দিতে ভুলে গেছি, টোটাল কাজের সঙ্গে এটা যোগ হয়ে যাবে কারণ এই কাজগুলো কি করেনি। তাহলে 40, এক সেকেন্ড, 40 প্লাস, তাহলে 40 প্লাস 4 10 40 প্লাস 3 5 15, তাহলে টোটাল হয়ে গেল আমাদের কত, টোটাল হয়ে গেল আমাদের 95। তাহলে এবার কি হলো, এবার বললো যে কাজটি মোট কত দিনে শেষ হবে, তাহলে আমাদের ওদের পাওয়ারগুলো কত 10 5 8 4, তার মানে টোটাল হয়ে গেল আমাদের কত 19 এদিকে, তাহলে 19 ভাগটাই করছে কত 95-এ, তাহলে একে যদি বের করি আমরা তাহলে 95/19, তাহলে আমরা কত হবে আমাদের কাটাকাটি করলে 5, তো দেখো অপশান সিতে আছে আমাদের 5 অ্যান্সার। পরের করে বলছে যে এ বি সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8 16 24 দিন করতে পারে, তাহলে বি একদিন অন্তর অন্তর এ ও সিকে হেল্প করলো। আচ্ছা, কাজটি মোট কত দিনে শেষ হবে, খুবই ভালো অঙ্ক এটা। তাহলে এ করছে কত দিনে, এ করছে 8 দিনে, বি কত দিনে সেটা 16 দিনে, আর সি কত দিনে সেটা 24 দিনে। তাহলে লসাগু করলে হবে আমাদের কত, লসাগু করলে আমাদের হচ্ছে 48, 3 6 8 48, 3 16 48, আর এদিকে হচ্ছে 24 2 48। ওকে, এবার কি বলো যে এ বি সি তারা যাদের সময় শুরু করলো এবং বি একদিন অন্তর অন্তর এ আর সিকে, একে দিচ্ছে আর কাকে দিচ্ছে, সিকে দিচ্ছে, হেল্প করছে। তাহলে এবার হচ্ছে যেটা হবে এ একদিন অন্তর অন্তর যেটা হেল্প করছে, তাহলে এ একদিন অন্তর অন্তর হেল্প করছে কাকে, সিকে, একে প্রথমে করলো, তাহলে 6 + 3 6 + 3, এটা একটা হেল্প করলো, কারণ দেখো বি এর পাওয়ার কত 3, তাহলে একে একবার হেল্প করছে, আবার একে একবার হেল্প করছে, আর একটা কী হবে 3 + 2, তাহলে আমাদের হচ্ছে 6 3 9 5, একবার টোটাল হয়ে গেল আমাদের কত 14 14, আমাদের টোটাল হয়ে গেল আমাদের কত 14। তাহলে এই 14টা কি আমাদের বেরোলো। এবার হবে যেটা দেখো যে
একদিন অন্তত কাজ করলে তাহলে হচ্ছে এ বি সি। ওকে, তাহলে দেখো আমাদের কত 48, টোটাল কাজ আমাদের কত হচ্ছে 48 হচ্ছে, তাই তো। কিন্তু এদিকে আমাদের কত পেলো, এদিকে আমাদের 14 পেলো। তাহলে 14, কারণ 48 আমরা নিব না, তার 1 ভাগ মানে কিছুটা কম নিব। তাহলে 3 14 কত হয় 42, তাই তো। 3 14 42, তাহলে 3 14 কত 42 হয়ে যাচ্ছে। 4 14 56, মানে 48 থেকে বেশি আছে, তার কম নিতে হবে। তাহলে 3 14 কত 42, এটা আমাদের নিতে হবে। আর এদিকে আমাদের থাকবে হচ্ছে, এটা বোঝার সূত্রে লিখে দিলাম, এদিকে হচ্ছে কত করে 3 দিয়ে যেহেতু গুণ করলাম, তাহলে এদিকে হচ্ছে কত 1 দিন অন্তর অন্তর, মানে 2 দিন, মানে এটা 6 হয়ে যাবে, 6 ভাগ। তাহলে বাকি কত পড়ে থাকলো, বাকিটা হচ্ছে, বাকি কত থাকবে, বাকি হচ্ছে এদিকে 48, টোটাল আমাদের বেরোলো কত 42। তাহলে বিয়ে করলে আমাদের কত বেরোলো 6 দিন। ওকে, পরে পেজে আসো যে বাকি কাজ করতে সময় কত, বাকি কাজ করতে সময় লাগবে। বাকি কাজ, আচ্ছা বাকি সময়, একবার আমি বাকি কাজ করতে সময়, সেটা বাকি সময় লিখে দিলাম। বাকি সময় কত, ওইদিকে কত বেরোলো 6, দেখো অঙ্কটাতে এদিকে কত বেরোলো, এদিকে হচ্ছে 6, আর এদিকে দেখো 9। ওকে, 1 সেকেন্ড, এদিকে হচ্ছে 9। তাহলে আমাদের কারা থাকলো কত 2/3। তাহলে মোট সময় হয়ে যাবে কত, মোট সময় এদিকে কত 6 + 2/3, তাহলে 6 × 2 3। ওকে, চলো পরের অঙ্কটা কি বলছে। 30 নম্বর বলছে যে কোনো একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে 20 অর্থাৎ 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে গেল, বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল। তাহলে এ করছে কত দিনে, এ করছে 20 দিনে। তাহলে এর ভাগটা লিখে দিলাম আমরা, এর ভাগটা হচ্ছে কত 20 দিনে। আচ্ছা বি করছে কত দিনে, বি করছে হচ্ছে 8 দিনে। সি করছে কত দিনে, সি করছে হচ্ছে আমাদের 10 দিনে। তাহলে আমাদের সরল করলে হবে আমার কত 40। ওকে, তাহলে 20 দুগুণ 40, আর এদিকে 50টা 40, আর এদিকে হচ্ছে 4 × 10 40। ওকে, এবার কি বলছে যে, এবার বলছে যে দেখো, এবার বলছে যেটা কিছুদিন এ একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে গেল। আচ্ছা কিছুদিন একা করার এ কাজ ছেড়ে চলে গেল, তাহলে বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। তাহলে বি ও সির কত মান, তাহলে বিয়ের কত, বিয়ের হচ্ছে দেখো এদিকে বিয়ের হচ্ছে 5, আর সির হচ্ছে 4, তাহলে 5 4 9। ওকে, সেটা কী করছে, বাকি কাজটা 4 দিনে শেষ করছে। তাহলে 4টা লিখে দিলাম, 4 9 36, টোটাল কাজ আমাদের কত 40। তাহলে 40 বিয়োগ আমাদের বাকি কাজ, এটা কত পেলো 36। তাহলে টোটালটা আমাদের যদি 40 ভাগ হয়, তাহলে বাকিটা এটা কত পেলো 36। তাহলে বাকি কাজটা আমাদের বের করতে হবে কত 4। এবার কি বলছে যে এ কতদিন কাজে নিয়োজিত ছিল। তাহলে এই 4 ভাগটা কত, এ করবে 2, অর্থাৎ দেখো অপশান ডিতে আছে 2 অ্যান্সার। ওকে, পরের করে কী বলছে, পরের করে বলছে যে দেখো এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পন্ন করার পর বিকে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। তাহলে বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে। আচ্ছা খুবই ভালো অঙ্ক এটা। তো দেখো এ করছে 4/5 অংশ, এ করছে হচ্ছে 4/5 অংশ 20 দিনে। ওকে, 4/5 অংশটা করছে কত দিনে, 4/5 অংশটা করছে 20 দিনে। তাহলে এই যদি 4/5 অংশটা 20 দিনে, তাহলে একবার আমরা করে দিলাম, তাহলে 20 ইন্টু, ওকে উল্টে যাবে, তাহলে হচ্ছে 5/4, 4 5 20, তাহলে আমাদের টোটাল এর কত বেরোলো 25। এবার কি বলছে যে বাকি কাজটি 3 দিনে শেষ হয়। আচ্ছা বি এবার বি কী এবার করলো হচ্ছে কি বিকে যোগ, এবার কী করলো এ মানে বিকে যোগ, বিকে কি সঙ্গে নিল, তাহলে এ প্লাস বি সঙ্গে নিল, যেহেতু এ প্লাস বি। ওকে, এই সঙ্গে নিয়ে এরা কি করছে যে বাকি কাজ কত, টোটাল কাজ কত ছিল 4/5 অংশ, তাই তো সেটা আমরা উল্টে দিলাম এখানে। তো 4/5 অংশ এখানে বাকি কাজ হলো, তাহলে হচ্ছে 1/5। এত অংশ কত করছে 3 দিনে শেষ করছে। তাহলে একদিনে কত হলো, তাহলে হচ্ছে উল্টে যাবে না, 3 × 5, 1 সেকেন্ড, তাহলে 3 ইন্টু কত হচ্ছে 5, তাহলে হচ্ছে কত আমাদের এদিকে বেরোলো 15। এবার দেখো এর মান কত বেড়ে গেলাম, এর মান এদিকে 25 ছিল, আর এ প্লাস বি দুজন মিলে কত ছিল এখানে 15। ওকে, তো এখানে আমরা সমীকরণটা বের করে নিই। তাহলে এর মান যদি হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের এদিকে কত বেরোলো 25, আর এদিকে বি এর মান কত বেরোলো আমাদের 15। তাহলে আমাদের লসাগু করলে আমাদের কত হবে 168, সরি 168 হবে না, সরি আমাদের এখানে হবে 75 বেরোবে, আমাদের 75 বেরোবে।
তাহলে এদিকে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 5। ওকে, তো দেখো এখানে যে এর প্লাস বি, সরি এখানে হচ্ছে এ প্লাস বি ছিল, এ প্লাস বি। ওকে, এটা দুজন মিলে কত ছিল? 15 ছিল। এবার কি বলছে? এবার বলছে বি একা কতদিনের কাজটি শেষ করবে। তো আমাদের বি এর মান চাইছে, তো বি এর মান চাইছে কত হবে আমাদের? যদি তাহলে এটা উপরে আছে তা না, তার টোটাল কাজ আমাদের এখানে কত ছিল? 5। তাহলে 5 বি যদি বের করি, তাহলে বি যদি আমরা বের করি তাহলে 5 মাইনাস 3, তাহলে বি এর মান কত হয়ে যায়? বি এর পাওয়ার হচ্ছে কি 2, তাহলে বি এর পাওয়ার কত হলো? 2 হয়ে গেল। এবার কি বলছে যে বি কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে সম্পূর্ণ কাজ, টোটাল কাজ কত ছিল? টোটাল কাজ আমাদের কত এখানে? টোটাল কাজ আমাদের এখানে কত? 75 বেরোলো। তাহলে 75 ভাগ কত? বি এর পাওয়ার কত? 2 বেরোলো। তাহলে 37 পূর্ণ 1 2। দেখো অপশান কত নম্বর আছে? 37 পূর্ণ 1 2, অপশান বিটা আছে। চলো পরের অঙ্কতে। পরের অঙ্কটা কী বলছে? যে দৈনিক 7 ঘন্টা কাজ করে এ একা, এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে কী করে শেষ করতে পারে। তার একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে? আচ্ছা, তাহলে দৈনিক কী করছে? 7 ঘন্টা করে কাজ করে এ ও বি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের এটা মেন বের করতে হবে। দৈনিক কত করছে? এ করছে দৈনিক 7 ঘন্টা করে যথাক্রমে 6 দিনে। আচ্ছা, তাহলে এটা কি ঘন্টা, সময় এবং দিনটা কি গুণ হয়ে যাবে। তাহলে 7 ইন্টু 6, 6 7 কি 42। আচ্ছা, বিয়ের কতখানি হচ্ছে? বিয়ের 7 অংশ, 7 ঘন্টা করছে বিও, সেটা কত দিনে? 8 দিনে। 27 কত হবে? 56। তাহলে এটা আমাদের সরল করলে হবে 100,168। তাহলে আমাদের এদিকে হচ্ছে কত? 4 বেরোলো, আর এদিকে হচ্ছে 56, 180 ভাগ করলে 3, তাই তো। এবার কি বলছে দেখো, এবার বলছে যে তাহলে একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কতদিনে শেষ হবে। তাহলে একত্রে মানে কি পার কত? 4 আর 3, তাহলে 7। সেটা হচ্ছে কি একত্রে কত ঘন্টা? তাহলে একত্রে বলছে, তাহলে এদিকে পার হয়ে গেলো 7। ওকে, কিন্তু একত্রে বলছে 8 ঘন্টা করে কাজ করলে কতদিনে শেষ হবে। তাহলে আমাদের কত হলো? আমাদের টোটাল এদিকে 56। তাহলে এদিকে 56 ভাগটাই 168তে করবে, একে কত করবে? তাহলে এক হয়ে ডাইরেক্ট কত? 56 ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এদিকে কত বেরোলো? 3। তো দেখো অপশন এতে আছে আমাদের 3। পরের অঙ্কটাতে বলছে যে এ প্রথম 8 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে এবং বি প্রথম 6 ঘন্টা কাজ করে 10 দিনে ওই কাজটি সম্পন্ন করে। তার একত্রে প্রথম 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে। কিছু কিছু অঙ্ক একটু লেন্দি হবে। ওকে, তো দেখো এ সেম ওইভাবেই করো। এটা এ করছে প্রথম 5 ঘন্টা, সেটা করছে কত? 8 দিনে। তাহলে এ প্রথম 5 ঘন্টা করছে কত দিনে? 8 দিনে। তাহলে 50 40। এক সেকেন্ড, তাহলে এখানে কত হলো আমাদের? 40। ওকে, এবার বলছে যে বি প্রথম 6 ঘন্টা কাজ করছে। এবার বি করছে প্রথম কত? 6 ঘন্টা কাজ করছে, সেটা করছে 10 দিনে। তাহলে 6 10 60, আমাদের লসাগু করলে হচ্ছে 120। এদিকে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 2। তো এবার বলছে যে হচ্ছে তার একত্রে প্রথম 8 ঘন্টা কাজ করলে কত দিন। তাহলে আমাদের টোটাল পার কত? 3 দিয়ে 5, সেটা কত ঘন্টা কাজ করছে? দেখো এখানে 8 ঘন্টা বলছে, 8 গুণ করে দিলাম 50 40। তাহলে 40 মানে কি 120। তাহলে একে কত হবে? 40। তাহলে আমাদের এখানে 3। অপশান দেখো এতে। আচ্ছা, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 33 নম্বরে কি, 34 নম্বর কী বলছে? এ এবং বি যথাক্রমে 20 দিনে 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলে তাহলে যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কত দিনে কাজটি শেষ হবে। তো আগের মতোই সেম এটাও হয়ে যাবে। তাহলে আমাদের এ করছে কত? 20 দিনে, আর বি করছে কত? আমাদের 40 দিনে। তাহলে আমাদের এটা হচ্ছে লসাগু করলে 40। এক সেকেন্ড, লসাগু করলে আমাদের কত হবে? 40। তাহলে 20 দিনে 40 আর এদিকে 1। তাহলে এবার বলছে যে এ কাজটা শুরু করলে তাহলে যদি একদিন অন্তর অন্তর একে, তার মানে এ কি বিকে, এ হচ্ছে কি বিকে 2 দিনে হেল্প করছে কত? 3, তাই তো। তাহলে এদিকে হয়ে যাবে কত? দেখো 3 দিয়ে যদি এদিকে 40, 3 40-এর কাছাকাছি দিতে হবে। তাহলে 3 3 39, তাহলে 3 ইন্টু 13, মানে এটা দিয়ে 40-এর কাছাকাছি এমন কিছু সংখ্যা নেই। তাহলে 3 3 39, তাহলে 3-এর সঙ্গে 13 গুণ করলে আমাদের 39 হয়, 40-এ পার করা যাবে না। ওকে, তাহলে আমাদের 39। ওকে, তাহলে বাকি কত থাকে? বাকি এদিকে হচ্ছে কত? 2 ইন্টু 13, যেহেতু 13 আমাদের গুণ দিলাম, 13 গুণ 26। 26 দিনে এত অংশ কাজ করছে। তাহলে বাকি কাজটি কত হবে? বাকি কাজটি আমাদের কত? 40, আর এটা আমাদের পেলো 39। তাহলে আমাদের পেলো হচ্ছে 1। এবার কি বলছে যে বাকি কাজটি তবে কত দিনে কাজটি শেষ হবে। ওকে, তবে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে বাকি কাজ কত হবে? বাকি কাজটি
বাকি কাজ, ওকে রাইটিংটা হয়তো একটু খারাপ আছে, 1/2 অংশ। তাহলে আমাদের টোটাল এদিকে কত ছিল 26 প্লাস 1/2, তাহলে 26 পূর্ণ 1/2। বড় অঙ্কটা দেখো, বড় অঙ্কটা কী বলছে যে এই একটি কাজে 4 ঘন্টায় বি ও সি একত্রে 3 ঘন্টায় এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, তাহলে বি কত দিনের ঘন্টা করতে হবে। খুবই সোজা অঙ্ক এটা। এ করছে কত দিনে, এ করছে হচ্ছে আমাদের 4 ঘন্টায়, বি ও সি মানে বি প্লাস সি হয়ে যাবে, ওকে। তো সেটা করছে হচ্ছে 3 ঘন্টায়, আর এ ও সি এটা দুজন মিলে করছে কত 2 ঘন্টায়। তো আমাদের লসাগু করলে আমাদের কত হবে, লসাগু করলে আমাদের হচ্ছে কত 12 হয়ে যাবে, 3 4 এদিকে 12, 3 4 12, 6 2 12, ওকে। এবার দেখো এটা কিন্তু সি, হ্যাঁ। এবার বলছে দেখো যে বি কত ঘন্টা কাজ করবে। আচ্ছা, আমরা যদি এখানে সি এর মানটা বের করি, তাহলে সি এর মানটা এখানে দিলে তো আমরা বি এর পাওয়ারটা পেয়ে যাবো, তাই তো। তাহলে এ যদি 3 হয়, এখানে 3 আসে, আর সি মানে কত 6 - 3 হয়ে যাবে। তার মানে এর পাওয়ার কত হয়ে গেল, এর পাওয়ার হচ্ছে সি এর পাওয়ার কত হয়, সি এর পাওয়ার 3, তাহলে বি প্লাস সি, তাই তো। বি প্লাস সি, তাহলে এদিকে যদি বি প্লাস সি, এদিকে করে দিলাম বি প্লাস, একটু বড় হয়ে গেল, এক সেকেন্ড, বি প্লাস সি, তার মানে হচ্ছে বি এর মান কত পেলাম আমরা, বি এর মান তো জানা নেই, তাহলে সি। এটা তোমরা বুঝতে পেরেছো কিনা তা জানি না, দাঁড়া এক সেকেন্ড আমি বুঝে দেখি কীভাবে করছি এটা। বি প্লাস সি মানে এখানে পাওয়ার কত বলছে, এখানে বি প্লাস সি মানে কত 4, ওকে। তো আমি এখানে কি, আমি এখানে কার মান বের করবো, আমি এখানে বি এর মান বের করবো। তাহলে বি এর মান যদি আমি বের করি, তাহলে বি প্লাস সি এর মান এখানে কত পেলাম 3 পেলাম, ওকে 3 পেলাম। তাই এইদিকে হচ্ছে 4, তাহলে বি যদি যায় তাহলে 4 - 3, ওকে। তাহলে কত বেরোবে 1 বেরোবে। তাহলে বি এবার বলছে বি কত ঘন্টা কাজ করবে, টোটাল কাজ আমাদের কত ছিল 12, তার পাওয়ার কত 1, তাহলে আমাদের হচ্ছে কি বি 12 ঘন্টায় কাজটা করতে পারবে। তাহলে অপশন বিতে আছে 12। বরং কথা বলছে গঙ্গা সরস্বতী পৃথকভাবে একটি জমিতে কত একজন 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তাহলে 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে গঙ্গা আর সরস্বতী, তাহলে গঙ্গা করছে কত, গঙ্গা করছে 8 ঘন্টায়, আর সরস্বতীর জন্য এস নিলাম, সেটা হচ্ছে কত 12 ঘন্টায়। তাহলে হচ্ছে 24, আর এদিকে হচ্ছে 3 আসতে 24, আর 12 2 24। আচ্ছা, এবার কি বলছে যে গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করে এবং তার যদি 1 ঘন্টা অন্তর, আচ্ছা তাহলে 2 ঘন্টায় কত হবে, তাহলে 3 + 2, তাহলে 2 ঘন্টা 2 আওয়ার্সে 3 + 2 মানে হচ্ছে 5, এত ভাগ। তাহলে হচ্ছে 2, এদিকে কত বললাম, তাহলে 5 দিয়ে টাকা আমাদের কী করতে হবে, তাহলে 5 5 25 বেশি হয়েছে, তাহলে 4 5 20, এত ভাগ নিতে হবে, তাহলে 4 5 20, ওকে। আর এদিকে হয়ে গেল হচ্ছে 2 ইন্টু কত ভাগ নিলাম আমরা, 4 ভাগ নিলাম, তাহলে 4 2 8, এদিকে আমাদের গুণ হয়ে যাবে, ওকে। এটা আমাদের ডিফারেন্স থাকবে। তো বাকি কাজটা টোটাল কাজ আমাদের কত 24, আর বাকি বেরোলো কত আমাদের 20, তাহলে 24 আমাদের টোটাল কাজ, কিন্তু বেরোলো আমাদের 20, মাইনাস করলে আমাদের কী হলো 4 ভাগ, এত ভাগ আমাদের পড়ে থাকলো, ওকে। তাহলে এত ভাগ আমাদের কী হলো, এত ভাগ আমাদের পড়ে থাকলো, ওকে, এত ভাগ আমাদের পড়ে থাকলো। পরেরটাতে আসো, যে পরবর্তী কী বলছে অঙ্কটাতে আসো, পরবর্তী বলছে যে গঙ্গা সকাল 9টায় কাজটি শুরু করে, কিন্তু তার 1 ঘন্টার অন্তত কাজটি করে থাকে। আচ্ছা, এবার কী হবে পরবর্তী কি 1 ঘন্টা 1 আওয়ার, সেটা গঙ্গা কী করবে, কাজ করার পর বাকি কাজ পড়ে থাকবে কত, বাকি কাজটি পড়ে থাকবে হচ্ছে 4 - 3, মানে 1 ঘন্টা আর পড়ে থাকবে। তাহলে বাকি কাজ সরস্বতী করবে কত 1/2, মানে এত ঘন্টা যদি হয় সেটাকে মিনিটে করলে হচ্ছে কি 1/2 × 60, মানে হচ্ছে 30 মিনিট, ওকে। তাহলে মোট সময় কত হচ্ছে, মোট টোটাল টাইম ওইদিকে ছিল কত 8 আওয়ার প্লাস 1 আওয়ার বেরোলো এদিকে, প্লাস কত 30 মিনিট, তাহলে 8 9 আওয়ার 30 মিনিট হয়ে যাবে। তাহলে ঘড়িতে কটা বাজে, ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টায় শুরু করে, কিন্তু 1 ঘন্টা কাজ করতে হবে, কখন ধান বোনা শেষ হবে, সকাল 9টা যদি শুরু করে, ওকে, সকাল 9টা যদি শুরু করে মানে 9 AM যদি শুরু করে, প্লাস 9 ঘন্টা
30 মিনিট এটা যোগ করে দাও, তাহলে আমাদের টাইম কটা হবে? টাইম বেরোবে 6:30 কী হয়ে যাবে, PM হয়ে যাবে। দেখো অপশান কত নম্বর আছে? অপশান 6:30 PM, অপশান বিতে আছে। মোটামুটি বলছে যে কোনো একটি কাজ বা কোনো এক কাজ এ 12 ঘন্টায়, বি এ ওটাই আবার কত 15 ঘন্টা শেষ করে। এ কাজটি শুরু করলো, তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ কাজটি শেষ হবে? আচ্ছা 37 নম্বরে দেখো, 37 নম্বরে কী বলছে যে এ করছে হচ্ছে কত দিনে, 12 ঘন্টায়, বি করছে সেটা আবার হচ্ছে 15 ঘন্টায়। তাহলে আমাদের লসাগু করলে আমাদের এদিকে হবে 60, আর এদিকে হচ্ছে 5 × 60, আর এদিকে হচ্ছে 4 × 60। তাহলে এ কমা বি সেটাকে করছে 2 ইন্টু, তাহলে 2 জন নিলাম। এদিকে কত হবে? দেখো এদিকে হবে আমাদের হচ্ছে 5 × 4 = 9, পাওয়ার কত হয়ে গেল আমাদের? 5 × 4 = 9, সেই 9 ভাগটাই বললাম না, এটা 60 দিতে হবে, মানে 60-এর বেশি দেওয়া যাবে না। তাহলে দেখো 6 নং 54, এটাই যাচ্ছে আমাদের 54। তাহলে 6 আমরা গুণ করে দিলাম, তাহলে এখানেও 6 গুণ হয়ে যাবে, তাহলে আমাদের কত হয়ে গিয়ে 12 হয়ে গেল। তাহলে বাকিটা কত থাকলো? বাকি টোটাল কাজ আমাদের 60, আর বের করলাম আমাদের 54, তাহলে আমাদের কত হলো 6। তাহলে এ কাজ করে কত দিনে? তাহলে এবার কী করছে যে এ কাজটি শেষ হবে, তার উপর 1 ঘন্টার কাজ কতক্ষণে কাজটি শেষ হবে? তাহলে এ কাজ করে এর তাহলে কাজ করে কত? 6 এদিকে বেরোলো টোটাল এদিকে, আর এদিকে হচ্ছে এর পাওয়ার কত? -5, তাহলে হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার সময় লাগে। আচ্ছা বি করে সেটা কত হবে? বি করে হচ্ছে 1/, বিয়ের কত পাওয়ার, কারণ এটা তো পড়ে থাকলো না, 1/4, পরের পেজে আসো, 1/4 ইন্টু কত 60, 4 × 15 = 60, তাহলে 15। ওকে, তো দেখো এদিকে হচ্ছে কত? এদিকে হচ্ছে 12 ঘন্টা প্লাস এদিকে হচ্ছে 1 ঘন্টা, আর এদিকে হচ্ছে কত, 1 সেকেন্ড, এদিকে কত পেলো আমাদের? 15 ঘন্টা। তাহলে হচ্ছে 12 ঘন্টা প্লাস 1 ঘন্টা প্লাস হচ্ছে কত 15 মিনিট, যেহেতু 60 দিয়ে ভাগ করে দিলাম, এটা হচ্ছে মিনিট। ওকে, তাহলে আমাদের কত হবে? 13 ঘন্টা 15 মিনিট। ওকে, তো দেখো অপশান 15 ঘন্টা 13 ঘন্টা কি 15 মিনিট অপশান নিতে আছে। পরম করে কী বলছে? পরম করে বলছে যে এ বি এর 50% কর্মক্ষম, একদিনে সি এ ও বি এর একটি 15 দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। সি একা কাজটি 20 দিনে করে, বি এ সি তারা একত্রে মানে তারা কতদিনে শেষ করবে। আচ্ছা তাহলে এ হচ্ছে বি এর 50% কর্মক্ষম, তাহলে A/B সমান কি 100/50, তাই তো? দেখো এ হচ্ছে বি এর 50% কর্মক্ষম, তাহলে বি যদি 50 হয় তাহলে এ কত 100% হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কাটাকাটি করলে কত 2/1, তাহলে এর পেয়ে গেলাম 2 আর বি এর পেয়ে গেলাম কত 1। তাহলে এবার বলছে যে সি একদিনে সি করছে, কি বলছে যে এ ও বি মিলিত 15 দিনের কাজ, তাহলে এ প্লাস বি যেটা করে সেটা হচ্ছে কি 1/2 অংশ, সেটা হচ্ছে কি সি করে, তাহলে সমান কী হয়ে যাবে? সমান 2 + 1, যেহেতু এর মান কত এ 2 আর হচ্ছে 1, তাহলে আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে 1/2 অংশ বলে দিচ্ছে। তাহলে হচ্ছে এদিকে কত হতো 3/2। তাহলে মোট কাজ কত? তাহলে সি এর 20 দিনের কাজ, তাহলে সি এর মোট কাজ মানে 20, এটাই তো মোট কাজ 20 দিনের কাজ, সেটা হচ্ছে 3/2 গুণ করে দিলে 10, আর 3 10 একত্রে বলছে, যেহেতু এখানে এ ও বির মান পেলাম, তা হচ্ছে 30 দিনে। ওকে, এবার কি বলছে? এ ও বি প্লাস সি একত্রে করতে হবে, পরে পেজে করে দিচ্ছি এটা, এ প্লাস বি প্লাস সি, টোটাল কাজ আমাদের 30 ছিল, কিন্তু এখানে হচ্ছে পাওয়ারগুলো কত 2 + 1 + 3/2। দেখো অঙ্কতে কী আছে 3/2, এটা কার সি এর মানটা পেলাম, আর ওকে এদিকে হচ্ছে 2 এর মান পেলাম, বি এর মান পেলাম, আর সি এর মানটা বের করার জন্য এই লাইনটা আমাকে করতে হলো। তো এটা আমাদের ক্যালকুলেশন করে দেবো, তাহলে হচ্ছে কত বেরোবে? তাহলে হচ্ছে 30/4 + 2 + 3/2, তাহলে আমাদের হচ্ছে 30, উপরে চলে যাবে হচ্ছে 2, আর নিচে চলে আসবে কত 9, তাহলে এদিকে 3 তারিখে 9, 3 10 30। ওকে, তাহলে হচ্ছে আমি এদিকে করে দিলাম 20/3 মানে কত, এক সেকেন্ড, তাহলে এদিকে হচ্ছে 20/3 মানে হচ্ছে আমাদের কত বেরোবে 6×2 = 3। দেখো অপশান কত নম্বর আছে? 6×2 = 3, অপশান বিতে আছে 39।
প্রমাণ করতে হচ্ছে পি ও কিউ একই কাজ হচ্ছে কি 12 দিনে, কিউ ও আর একত্রে কাজটি করে হচ্ছে 15 দিনে, এবং আরও এফ হচ্ছে দিনে করে দিয়ে করে পি প্লাস কিউ সেই কাজটি করছে কত 12 দিনে। আচ্ছা, তারপর বলছে কিউ প্লাস আর সেই কাজটি করছে হচ্ছে কত দিনে 15 দিনে। তারপর হচ্ছে আর প্লাস পি সেই কাজটি করছে কত দিনে 20 দিনে। তাহলে আমাদের লসাগু করে দিলে হচ্ছে কত 60। তাহলে এদিকে 5 12 60 আর এদিকে হচ্ছে 4 15 60 আর আমাদের হচ্ছে 3 15 60। ওকে, তাহলে হচ্ছে আমাদের যোগ করে দিলে কত হবে 2, দেখো দুটো করে আছে, তাহলে 2 প্লাস পি কিউ প্লাস আর। ওকে, তাহলে আমাদের ক্ষমতাগুলো যোগ হয়ে যাবে, তাহলে 5 প্লাস 4 প্লাস 3, তার মানে কত হয়ে গেলো আমাদের টোটাল 12। তাহলে দুটো আমাদের এদিকে চলে আসলে আমাদের কত বেরোবে 6। ওকে, একবার আমি করে দিলাম, আমাদের 6 বেরোলো। এবার কি বোঝা যে পি একা কাজটি কতদিনে করবে, তো পি একা কাজটি কতদিনে করবে। তো দেখো এখানে আমি একবার করে দিচ্ছি, টোটাল 3 জনের মান বেরোলো কত 6, তাই তো 3 জনের মান বেরোলো এখানে কত 6 বেরোলো, তাই তো 3 জনের মান বেরোলো কত 6। এবার দেখো যেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, দেখো কিউ প্লাস আর এখানে মিলে গেছে না, তার পাওয়ার কত আছে 4, তাই তো। তাহলে আমাদের যদি পিটা যদি বের করি তাহলে 6 মাইনাস এখানে যদি 4টা থাকতো তাহলে এখানে -4 হয়ে যেত না, তাহলে আমাদের পি এর মান কত বেরোলো 2 বেরোলো। তাহলে পি এর সময় কত লাগবে, তাহলে টোটাল কাজ আমাদের কত 60 আর পি এর মান কত বেরোলো 2, তাহলে 2 দিয়ে আমাদের 30, তাই তো। দেখো অপশন সিটা আছে আমাদের 30 অ্যান্সার। পরিমাণ করতে বলছে যে আমাদের সেই সংখ্যা পরিমাণ করে হচ্ছে এ এবং এ হচ্ছে বি এর 3 গুণ কর্মক্ষম কাজ এ, এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে। আচ্ছা, তার একত্রে কাজটি কতদিন শেষ করবে, তাহলে হচ্ছে তাহলে করা যাক। তাহলে এ আর বি এদিকে নিলাম, এবার কী বলছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার বি এর যদি 1 হয় তাহলে এর কত হবে 3 গুণ কর্মক্ষম, তার এটা হচ্ছে কি ক্ষমতা পাওয়ার। ওকে, তাহলে সময়টা কি, সময় তার উল্টে যাবে, যদি এর যদি ক্ষমতা যদি বেশি থাকে তাহলে সময় কম লাগবে, আর বি যদি ক্ষমতা কম হয় তাহলে কি সময়টা বেশি হয়ে যাবে। ওকে, এবার কি বলছে যে এবার বলছে যে এ বি এর 60 দিন আগে করে, এ বি এর 60 দিন আগে তার একত্রে কাজটা কত দিনে করবে। আচ্ছা, তাহলে 2 ভাগ করে হচ্ছে কত 60 দিনে। ওকে, তাহলে একদিনেরটা বের করতে হবে 60 ভাগ, তাহলে একত্রে 60 ভাগ কত 2, তাহলে আমাদের কত বেরোবে 30। এটাই আবার কি বলছে তার একত্রে বলছে, তাহলে একত্রে করলে আমাদের কত হবে 3 দিয়ে গুণ করে দিতে হবে, হয়তো বুঝতে পারবে না, তাও 30 আমাদের বেরোলো। তাহলে আমাদের 3 দিয়ে সঙ্গে কত 90 দিন। ওকে, এবার আমাদের কী করতে হবে, আলাদা হিসাব একটা করতে হবে, যেটা হচ্ছে কি এর বেরোলো কত 30 আর বির বেরোলো কত হচ্ছে 90। তাহলে আমাদের লসাগু করে দিলে হবে আমাদের 90, এদিকে হচ্ছে 3 3 90 আর হচ্ছে 90কে 90। এবার কি বলছে তার একত্রে, তাই তো টোটাল কাজ আমাদের কত 90, একত্রে বলছে তাহলে 3 + 1 মানে 4, তাহলে আমাদের হচ্ছে কি 45 ভাগ 2, তাহলে 22 পূর্ণ কত 22 পূর্ণ 1 2। ওকে, দেখো অপশান কত নম্বর আছে 22 পূর্ণ 1, অপশান বিতে আছে। তো আশা করি অঙ্কগুলি সব বুঝতে পেরেছো। তো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ সো মাচ।